তো হ্যালো গাইস, আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি টেক উইথ হাসান 24। তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেন তাদের কাছে অনুরোধ হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করে নেব। তো আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে নিচে আপনার প্রোফাইলের লোগো আছে। এই যে এখানে এই লোগোতে ক্লিক করবেন। আমি লোগোতে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে উপরে আপনার প্রোফাইলের লোগো আছে। তো আমরা ওইখানে ক্লিক করব। ওইখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে একটু লোড হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে নিচে নতুন চ্যানেল তাই ভিডিও ছাড়বো। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ দেখতে পাচ্ছেন। এখানে এই ক্রিয়েটিভে ক্লিক করবেন। ক্রিয়েটিভ ক্লিক করার পর পাচ্ছেন যে এখানে আছে ক্রিয়েটিভ সস কি আপলোড ভিডিও গোয়েন্ট লাইভ ক্রিয়েটিভ ভয়েস। তো আমরা আপলোড ভিডিও ক্লিক করব। আপলোড ভিডিও ক্লিক করার দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে সব ফটো ভিডিও এসেছে। তো এখান থেকে আপনি একটা ভিডিও বেছে নেবেন। আমি একটা ভিডিও বেছে নিলাম। একটা ভিডিও বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড হবে, আসুক। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোডটা শেষ। তো প্রথমে ওই কোণে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ফুটেজের মতো অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। নিচে টাইটেল, তার নিচে ডিসক্রিপশন, তার ওখানে প্রাইভেসি। তো আপনার প্রাইভেসিকে পাবলিক করে দিবেন। যেহেতু আমরা আমাদের ভিডিওটাকে অন্যদের কাছে পাঠাবো তাই আমরা পাবলিক করে দেব। তো আমরা করে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন চলে এসেছে। তো ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আমি ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বার চাইছে আর একটা ভেরিফাই কোড আসবে। তো ভেরিফাই কোড কীভাবে নিতে চান, SMS এর মাধ্যমে না কলের মাধ্যমে? একটা সেটা, এটা হলো SMS, এটা হলো কলমি। কলমি মানে টেক্সে পাঠালে তো আমরা ওখানে একটা নাম্বার দিয়ে দেবো। আপনার যে জিমেল যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই কোড আছে। তো আমরা ভেরিফাই কোডটা দিয়ে দেবো। আর যে কোডটা আসছে সেই কোডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে তারপর আপনার থাম্বনেল চাইছে। তো আমরা এখানে থাম্বনেলটা দিয়ে দেবো। এইটা আমি একটা থাম্বনেল আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। সেটা দিয়ে দিলাম। তো আপনার সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সঠিকভাবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ওই ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা সেট হয়ে গেছে। তারপরে আপনার টাইটেল লিখবেন। আমি আমার মতো করে একটা টাইটেল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। তো আপনারা নিজেদের মতো ডিসক্রিপশন তৈরি করে দিবেন। আমি ডিসক্রিপশনে ক্লিক করলাম। ডিসক্রিপশনে ক্লিক করার পর আমি এখানে লিখে দিলাম যে onm.subscribe লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এটুকু, আমি আর বেশি লিখলাম না, আপনারা নিজের মতো লিখে দেবেন। ওখান থেকে ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি আপনাদের মনে করেন যে এখানে প্রাইভেসি থাকবে, প্রাইভেট থাকতে পারে, আনলিস্টও থাকতে পারে।
আমি যেহেতু করতে তার জন্য আমার এটা পাবলিক আছে, তো আমরা পাবলিকই করে রাখবো। যেহেতু আমরা সবাইকে দেখাতে চাই ভিডিওটা, তার জন্য ভিডিওটাকে পাবলিক করে রাখবো। পাবলিক করে রাখার পর ওখান থেকে ব্যাক চলে আসবো, পাবলিকই দেবেন। পাবলিক তারপর ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন নিচে লোকেশন অপশনটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যেখান থেকে ভিডিওটা আসবেন সেখানকার লোকেশন দিয়ে দিবেন। আমি আপাতত বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমি একটু করে চাচ্ছি তাই বাংলাদেশ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট। তো আমাদের যেহেতু প্লে লিস্ট নেই তাই প্লে লিস্টের দরকার নাই, প্লে লিস্ট দিলেও চলবে, না দিলেও চলবে। তো দেখতে পাচ্ছেন এখন উপরে নেক্সট। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইয়েস ইট ইজ মেড ফর কিডস, নট ইট ইজ মেড নট ফর কিডস। তো আমরা নো ইট ইজ নট মেড ফর কিডে ক্লিক করব। এটার মানে হলো আপনাদের বন্ধুদের ভিডিও দেখাবেন কি দেখাবেন না, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখাবেন কি দেখাবেন না। তো আমরা নো ইট ইজ নট মেড দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আপলোড ভিডিও। তো আপনারা এই আপলোড ভিডিওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন, তো আপলোড ভিডিওতে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার ভিডিওটা আপলোড হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অল করে রাখুন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।